2001 সালে নির্বাচনের দিন থেকে শুরু করে আমাদের হাজার হাজার নেতাকর্মী, প্রায় 21,000 নেতাকর্মী সারা বাংলাদেশে মৃত্যুবরণ করে, পঙ্গু হয়, তাদের চোখ তুলে নেওয়া, হাত কেটে দেওয়া, অনেক কষ্ট পেতে হয়। 2013 সালে অগ্নিসন্ত্রাস, প্রায় 3,000 মানুষ, অনেক সাধারণ মানুষও আগুনে পুড়িয়ে তাদের হত্যা করা হয়, সেই সাথে 27 জন পুলিশ, এবং তাছাড়া রেল, লঞ্চ, গাড়ি, প্রায় 3,800 মতো গাড়ি, বাস, সরকারি অফিস, ভূমি অফিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়। তখনও এত লাশ টানতে হয়। 2013 থেকে 2015 এই ধরনের তাণ্ডব চলতে থাকে। অন্তত এটুকু দাবি করতে পারি, 2009 সরকারে আসার পর থেকে এই বাংলাদেশের সার্বিক উন্নয়নে এত দ্রুত সময়, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা যেভাবে উন্নয়ন করে মানুষের জীবনমান উন্নত করতে সক্ষম হয়েছি, এবং যেখানে 75 সালে জাতির পিতা যখন শাহাদাত বরণ করেন, তিনি তো মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। এই যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেও তিনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সার্বিক যেটা প্রয়োজন সমস্ত কিছু প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, এবং সব কিছু ভিত্তিটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এবং বাংলাদেশ এই 3 বছর 7 মাসের মধ্যেই জাতিসংঘ কর্তৃক একটা দরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল। এরপর কিন্তু আর বাংলাদেশ এগোতে পারেনি। আমাদের একটা লক্ষ্য ছিল যে 2020 সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, এবং 21 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অন্তত এই সময় বাংলাদেশকে আমরা আরেকটা ধাপে উন্নত করব, এবং সেটা সফলভাবে আমরা করতে পেরেছি। আজকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা মর্যাদা অর্জন করেছি। আমাদের অর্থনৈতিক অবস্থা, মাথাপিছু আয় বা আমাদের আর্থিক সঙ্গতি সব কিছু মিলেই কিন্তু এই স্বীকৃতিটা পেতে হয়। আমরা সেভাবে পেয়েছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, সারা বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ করব, সেটা কিন্তু আমরা সফলভাবে করতে পেরেছিলাম। যে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষের দেশ, ঝড় জলোচ্ছ্বাসের দেশ বলে মানুষ করুণা করত, সেই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল। আপনারা নিশ্চয়ই যারা বিদেশে যান সেটুকু আপনারা কিন্তু অন্তত তফাৎটা বুঝতে পারেন। হ্যাঁ, আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশ এখন যেমন দেখছে তেমনই ছিল। কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না। রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা, মাথাপিছু আয়, সাক্ষরতার হার, আয়ুষ্কাল বৃদ্ধি, প্রতিটি বিষয়ে কিন্তু আমরা অন্তত পক্ষে উন্নত করতে পেরেছি, দাবি করতে পারি। পভার্টি রিডাকশনে সেখানেও সেই 41 থেকে আমরা 41% থেকে 18% নামিয়ে এনেছি। হতদরিদ্র যা 25.1% ছিল, সেটা আমরা মাত্র 5.6 নামিয়ে এনেছি। কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। 28টা জেলা, আমাদের 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি। আর সামান্য যেটুকু বাকি, এটা করলে পরে আমাদের বাংলাদেশে আর কেউ হতদরিদ্র থাকবে না।